আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আফিয়া আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাকের টর্নেডো, আড়াল থেকে যেভাবে পাওয়ার হিটার হয়ে উঠলেন জাকের আলী। সাকিবের মতো স্ট্যাম্পে লাথি মারলেন ক্লাসেন, শাস্তি দিল আইসিসি। বিশ্রাম নাকি অধিনায়কত্ব, লিটনের জন্য কি অপেক্ষা করছে? 40 দিন পর মাঠে ফিরেছেন মুস্তাফিজ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাকের টর্নেডো, আড়াল থেকে যেভাবে পাওয়ার হিটার হয়ে উঠলেন জাকের আলী, এ নিয়ে গণমাধ্যমে চলছে জোর আলোচনা। এই পুরো ক্যারিবিয়ান সিরিজটি দীর্ঘ সময় স্মরণে রাখবে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইনস্টাগ্রামে কয়েকটি ছবির সঙ্গে এমন ক্যাপশন জুড়ে দেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেক। শুধু জাকের আলীর নিজের নয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাকের টর্নেডো গেঁথে থাকবে লাল সবুজের ক্রিকেট ভক্তদের মনেও। টেস্ট সিরিজ দিয়ে শুরু, মাঝে ওয়ানডে আর শেষে টি-20। জাকের সব সংস্করণেই বিচক্ষণ মানসিকতা, সুনিপুণ দক্ষতা আর দারুণ অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। সেন্ট ভিনসেন্টে শেষ টি-20তে একের পর এক ছক্কা মার দেখে ধারাভাষ্যকার নিখিল উত্তম চান্দানি বলে উঠলেন, ইটস জাকের আলী শো, সুপারস্টার ইন দ্য মেকিং। প্রথম টেস্টে পেয়েছেন 50 দেখা, দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেতে পারেননি। তার 91 রানে ভর করে বাংলাদেশ দিতে পারে বিশাল লক্ষ্য, তাতে ভর করে ধরা দেয় বড় জয়। ওয়ানডেতেও বিপদের মুহূর্তে হাল ধরে ব্যাটিং করেছেন সাবলীল ভাবেই। শেষ দিকে ঝড়ো ব্যাটিং এ চেষ্টা করেছেন রান বাড়ানোর। প্রথম ম্যাচে 40 বলে 48, দ্বিতীয় ম্যাচে 9 বলে 3 আর শেষ ম্যাচে 57 বলে 62। টি-20তে প্রথম ম্যাচে 27 বলে 27, দ্বিতীয় ম্যাচে 20 বলে 21 ও তৃতীয় ম্যাচে 41 বলে অপরাজিত 72। এই ম্যাচে আলজারি জোসেফদের হাওয়ায় ভাসিয়ে স্টেডিয়াম পার করে জাকের বুঝিয়ে দিয়েছেন তিনি একজন পিওর পাওয়ার হিটার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের আক্ষেপের শব্দ পাওয়ার হিটার। ছক্কা মারতে না পারার অদক্ষতার এই সংস্করণে পিছিয়ে দিয়েছে। তবে জাকেরের পারদর্শিতা আক্ষেপ খোঁচাবে কিনা সেটা বলে দেবে সময়। কিভাবে পাওয়ার হিটার হিসেবে নিজেকে তৈরি করেছেন জাকের? যেতে হবে ফ্ল্যাশব্যাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নিজেকে চেনানোর শুরু, শেষে নেমে একের পর এক ক্যামিও ইনিংস। 2024 বিপিএল এ 141 স্ট্রাইক রেটে রান করেছেন 199টি। তবুও জাকের জাতীয় দলের ডাক পান না দেখে এমন একটি মন্তব্য করেন কুমিল্লার তৎকালীন কোচ সালাউদ্দিন, যিনি এখন জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত। তা আলোড়ন তুলে সারা দেশে। সালাউদ্দিন বলেছেন, জাকেরের কথাটা সব সময় আপনারা ভুলে যান। আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিক মতো। আপনারা 6 নম্বর 7 নম্বর প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের গুরুত্বপূর্ণ সময়ে রানটা করে দিতেছে এবং সে অনেক সেন্সিবল। টি-20তে নিজের চতুর্থ ম্যাচে দেখা পেয়েছিলেন 50-র, মাত্র 34 বলে 200 স্ট্রাইক রেটে শ্রীলঙ্কার বিপক্ষে করেন 68 রান। সব মিলিয়ে 2024 সালে জাকের 3 সংস্করণে 50 করেন 7টি। জাতীয় দলে চলতি বছরে সমান 50 আছে শুধু মেহেদী হাসান মিরাজের। জাকেরের পাওয়ার হিটার হয়ে ওঠার পেছনে অবদান আছে সালাউদ্দিনের। মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে কুমিল্লার হয়ে অনুশীলনের সময় জাকেরকে তার চিরচেনা স্টাইল বদলে নতুন কৌশল রপ্ত করতে বলেন সালাউদ্দিন। লম্বা সময় ধরে অনুশীলনের পর অনুশীলন করে সেটি নিয়ে এসেছেন নিজের নিয়ন্ত্রণে, তাতেই বাজিমাত। জাকেরকে আর পেছনে তাকাতে হয়নি। জাকের কিভাবে 3 সংস্করণে এভাবে সমান তালে পারফর্ম করেছেন? তৃতীয় টি-20-র ম্যাচ সেরার পুরস্কার হাতে এমন প্রশ্নের উত্তরে জাকের বলেন, পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার। ক্যারিবিয়ান বিগ বয়রা যে কোনো ফরম্যাটেই মেরে খেলতে পারে, বিশেষ করে তাদের কন্ডিশনে। এখানে বিশ্বকাপ খেলেছি, তখন ভালো খেলেনি। দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে এই সফরের জন্য, বিশেষ করে এরপর ভালো খেলতে পেরেছে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্ট্যাম্পে লাথি মেরেছিলেন সাকিব আল হাসান। এই ঘটনা তখন বেশ সাড়া ফেলেছিল বাংলাদেশ তথা বিশ্ব মিডিয়াতেই। এবার সাকিবের মতোই স্ট্যাম্পে লাথি মারার কাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিক ক্লাসেন, যে কারণে আইসিসির শাস্তিও পেতে হয়েছে তাকে। সাকিব স্ট্যাম্পে লাথি মারার কাণ্ডটি ঘরোয়া ক্রিকেটে ঘটালেও ক্লাসেন ঘটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। তবে কারো উপর রাগ থেকে তার এমন কাণ্ড নয়, বরং আউটের পর মেজাজ হারিয়ে এমনটি করেছেন তিনি। কেপটাউনে পাকিস্তানের 329 রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের ব্যাটিং ব্যর্থতা শুরু হলে দলকে টানছিলেন ক্লাসেন। 5 নম্বরে নেমে 4 ছক্কা ও 8 চারে 74 বলে 97 রান করে আউট হন তিনি। 44তম ওভারের প্রথম বল তখন, যা মানতে পারেননি ক্লাসেন। পরে তার আউটের পর প্রোটিয়ারা ম্যাচটি হারে 81 রানে। নাসিম শাহকে পুল করে ক্যাচ তুলে দেন ক্লাসেন। আউট হয়েই মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারেন তিনি, যা দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদের। পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লাসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। আইসিসির আচরণবিধির 2.2 ধারা ভাঙার অপরাধে ক্লাসেনকে ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। টানা 2 জয়ে 3 ম্যাচে সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে আগামী রোববার জোহান্সবার্গে। বিশ্রাম নাকি অধিনায়কত্ব, লিটনের জন্য কি অপেক্ষা করছে? অধিনায়কত্বের বিষয়ে আমি বলবো, বিবিসি যদি দেয় করতে রাজি আছি। এই বিষয়ে দ্বিমত থাকার কোনো কথা না। ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের 3-0 ব্যবধানে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর নিজের মনের ভাবনা এভাবেই বলেছিলেন লিটন কুমার দাস। অথচ গত সপ্তাহেই তাকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাবনা ছিল এরকম, যদি তার সাময়িক বিরতি প্রয়োজন হয় সেজন্য কোচরা আছেন। গাজী আশরাফ হোসেন লিটনের ওয়ানডে পারফরমেন্স নিয়ে এমন মন্তব্য করেছিলেন, কিন্তু টি-20তে তার পারফরমেন্স একই ছকে আটকানো। ওয়ানডে ক্রিকেটে শেষ 7 ইনিংসে লিটন 2 অঙ্কের ঘরে যেতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল 2, 4 ও 0। টি-20 সিরিজে রানগুলো যথাক্রমে 0, 3 ও 14। সীমিত পরিসরে ক্রিকেটের সঙ্গে লাল বলেও ভুগছে লিটন। ওয়েস্ট ইন্ডিজে 2 টেস্টে 4 ইনিংসে তার রান যথাক্রমে 40, 22, 1 ও 25। রান না পাওয়ার থেকে সবচেয়ে উদ্বেগের জায়গা তার আউট হওয়ার ধরন। একই ভুল বারবার করছেন। অধিনায়কত্বের বিষয়ে আমি বলবো, বিবিসি যদি দেয় করতে রাজি আছি। এই বিষয়ে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। বোলাররা যদি খুব ভালো বল করে দেয়, উইকেটের পেছন থেকে আমার জন্য কাজটা খুব সহজ। নিজের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন লিটন নিজেও, তবে শিগগিরই ফর্মে ফিরতে আশাবাদী তিনি। ব্যাটিং নিয়ে চেষ্টা করছি, যেহেতু 3 সংস্করণেই খেলেছি, লাগাতার খারাপ গেছে। চেষ্টা করছি, সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করছি, তিনি অনেক সাহায্য করছেন। প্রত্যেকটা খেলোয়াড় স্যারের সঙ্গে ফ্রি। স্যার খুব ছোট থেকে সব খেলোয়াড়কে চেনেন। ব্যাক অফ মাইন্ডে এটা অনেক সাহায্য করছে। স্যারের সঙ্গে কথা বললে ক্রিকেট বিষয়ক অনেক হেল্প হয়। আমিও স্যারের সঙ্গে কথা বলছি, মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে নভেম্বরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা 2-1 ব্যবধানে হেরেছে। ওই সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। পিতৃত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অবশেষে 40 দিন পর ফিজ মাঠে ফিরেছেন। খুলনা বিভাগের হয়ে NCL টি-20তে খেলার কথা রয়েছে এই বাঁহাতি পেসারের। আগামীকাল রবিবার দুপুর 1:15টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে খুলনার। এই ম্যাচ দিয়েই তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের। ম্যাচটি জিতলে তিনি ফাইনালেও খেলার সুযোগ পাবেন। এর আগে NCL টি-20-র প্রথম রাউন্ডে 7 ম্যাচে 4 জয়ে পয়েন্ট টেবিলের 3য় স্থানে থেকে সুপার 4 নিশ্চিত করেছিলেন খুলনা। ফিজের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলটির শক্তি বাড়াবে। প্রসঙ্গত 11 নভেম্বর সর্বশেষ 22 গজে দেখা গিয়েছিল মুস্তাফিজকে। আফগান সিরিজের 3 ওয়ানডেতে তিনি 8টি উইকেট শিকার করেন। মাঝে ছুটিতে থাকলেও ভক্তদের সুখবর দিয়েছেন ফিজ। প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।
দর্শক, এই ছিল জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাকের টর্নেডো, আড়াল থেকে যেভাবে পাওয়ার হিটার হয়ে উঠলেন জাকের আলী। সাকিবের মতো স্ট্যাম্পে লাথি মারলেন ক্লাসেন, শাস্তি দিল আইসিসি। বিশ্রাম নাকি অধিনায়কত্ব, লিটনের জন্য কি অপেক্ষা করছে? 40 দিন পর মাঠে ফিরেছেন মুস্তাফিজ। দর্শক, এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।